বাজারে পাঠাতে পারলেই হতো, কিন্তু সে বাজারে যাবে না বলে তো আমার মনে হচ্ছে না। ও চা তুমি আড়াল রাখো যোচনাকে ডাকে, চাঁদ তুমি আড়ালে রাখো যোচনাকে, আয় হায় আড়ালে রাখো যোচনা। এ বউ, এই কি ভাবিস সেরকম করে? শোন, ওদের সাথে মিশার দরকার নাই, ওরা কিন্তু লোক ভালো না, ওরা সন্ত্রাসী লোক। থাক, মানুষের দরবার করে আমাকে কোনো লাভ নেই, নিজে গেছেন তার নিজেরা করো। দুপুরে কিন্তু চুলোর কাছে যাওয়ার কোনো উপায় নেই। তাহলে এক কাম করবো, চুলোর কাছে যাওয়ার দরকার নেই, তাহলে আবারে পাঠা চুলোর কাছে, কষ্টটা কমে যাবে না। শোন, কৌশলী হতে হবে, কৌশলী, কৌশলে তারে পটাতে হবে। কিরকম মনে কর যে আমি বাজার থেকে টাকি মাছের লাউ নিয়ে আসছি, সেটা আপারে দিয়ে কবি যে আপা তোর হাতের টাকি মাছের লাউ সেই সাতকে একবার খেয়েছিলাম, জিব্বার মধ্যে এখনো লাগে রয়েছে, একটু রান্না করে দে। তাহলে তোর কষ্টটা হবে না, চুলের পরে যাওয়া লাগবে না, সে রান্না করে খাওয়া দিবে না, বুঝছিস? তো টাকি মাছ আর কদু শাক থাকতেই হবে না ঘরে? নাই কেনা, তাহলে তাহলে ওই যে ডিম আর ডাল আছে না, এক কাম কর, ডিম আর ডাল দিয়ে কবি যে তোর হাতে ডিম আর ডাল রান্না দিয়ে এত স্বাদ, ও জিভের মধ্যে এখনো লাগে রয়েছে, সেটা রাঁধতে দে। সে রাঁধতে দিলে পরে তোর কষ্টটা থাকবে না, বুঝছিস? ডিম আর ডালও নেই, তাহলে অন্য কিছু রাঁধতি কর। কিচ্ছু নেই। ওরে আল্লাহ রে, তাহলে এক কাম কর, আপারে ক কি যে আপা এই বেলার রান্না বান্নার কিছু নাই তো, তুমি তো একটা অভিজ্ঞ মানুষ, তুমি এই বেলাটা চালাই নাও। সি 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 সি, এটা তুমি কিরাম কথা কছো? এটা আমি আপারে কিরাম করে কই? আমি কোনোভাবে এটা আপারে করতে পারবো না। আপারে কলি আপা কি মনে করবে না? মনে করবে না তুমি আমার কত কষ্ট রাখিছো? আমি চাই না এইসব আমাকে নেই নেই বা অন্য মানুষই জানো। যাও, তুমি নিজে বাজারে যাও, বাজারে যে কেনাকাটা করে নিয়ে আসো, আমি নিজেই রান্না করবো। তাহলে কি জাতি হবে? আরে বাজারে না গেলে খাবা কি? যাও যাও, আর শোনো, ভালো বাজার করবা কিন্তু। কদু শাক আর টাকি মাছ যদি আনিস তাহলে কিন্তু তোমার খবর আছে, কই দিলাম। ঠিক আছে, তুই যখন করছিস এত করে, কি আর করা যাবে, দাওয়াই লাগবে, দাও। ধরো, ওরে ফরমান রে এখন কোন জায়গায় পাবানি? ও কি পুকুর পাড়ে আছে নাকি অন্য কোন জায়গায় আছে? যাই তো, যাই দেখি আসি তো পুকুর পাড়ের ধারে আছে কিনা। ভাই আমার পাঁচ ঘুরে কোনো লাভ হবে না। তুমি তোমার মনের ভাব তুমি প্রকাশ করে ফেলাইছো, আমি এই বিয়ে ভাঙিয়ে দেবো। ভাই ঘুরে না ভাই, তুই শোন, ভাই কিষণ ভাবি, তুই শোন, তুই আমার ভাই লাগিস ভাই, তুই আমার ভাই, তুই আমার সাথে এরকম করিস নে, তুই আমার বিয়ে ভাঙ্গা দেওয়ার আগে তুই আমার বুকে ছুরি বসায় দে। আমি তো পাগল হয়ে গেছি তাই না? মরা মানুষ মাইরে আমি খুনের দায় ঠিকই। এ ভাই দেখ, আমার বিয়ে যদি তুই ভেঙে দেস তাহলে আমার মারা লাগবে না, আমি এমনিতেই মরে যাবো। এবার বোঝো, কারো ভালোবাসা আঘাত করলে তার কেমন লাগে। তোমরা যখন আনারসিকে নিয়ে আমার যা তা কথা বলতে, তখন আমার কিরাম লাগতো। তখন এক এক সময় ইচ্ছে করতো ভেতর থেকে কলিজাটা বাইর করে এনে বালতিতে এনে একদম চুবে চুবে ঠান্ডা করে রাখি। এখন তো সেটা আমি আর পারি নাই, এজন্য আজকে আমার অনেক কিছু করতে হবে, না আমি ছাড়বো না। এ ভাই, আমি তো সেই প্রতিদ্বন্দ্বিতা থেকে কবেই ফিরে আসছি, এখন তোর আমি কিছু বলি? কিছুই বলি নে। বললেও কোনো অসুবিধা নেই, কারণ তাতে আমি কিছুই মনে করিনি। তোমার মতো একটা আনফিট মানুষ কি এমন আমার প্রতিদ্বন্দ্বিতা করবে তুমি আমার বুঝায় ভালো। এখন তোমার কাছে আমার একটাই কথা, সেটা হচ্ছে তুমি আর কাউরে খেদাও না খেদাও, তোমার বাড়ির যে মুখ ভুল আছে না তারে খেদাতে হবে। সে হচ্ছে এখন আমার বড় একটা ভিকটিম হিসেবে টার্গেট করে রেখেছি তারে আমি। এই কিসের জন্য রে ভাই? ও তো আমার ভাই। জানি ও তোমার ভাই, আরে আমি হচ্ছি কত বড় সৎ ভাই সেটা আমি কব না।
ও যে আনারসির কি ক্ষতি করতেছে, ও পড়ায় পড়ায় শিক্ষিত বানায় আনারসির কিন্তু একদম চালাক বানায় ফেলতেছে, যেটা আমার ভালো লাগতেছে না। সে হচ্ছে আমার সবচেয়ে বড় পথের কাটা। এ ভাই, এই এই শিক্ষা দীক্ষা তো ভালো, হ্যাঁ তোর বউ শিক্ষিত হলে তোর ছেলে পেলেও শিক্ষিত হবে, আর না হলে ছেলে পেলে তো তোর মতো হবে। আমি তো আমার নামটা বানান করে লিখতে পারি, আর তুই সেটাও তো পারিস না। ওরে ভাই, তুমি যেটা করছো সেটা তো আমিও পারি, কিন্তু আনারসি যদি বেশি শিক্ষিত হয়ে যায় তাহলে পরে মনে করো যে এমনিতেই তো আনারসি আমার পাত্তা দিচ্ছে না, তারপরে কি মনে করো যে আনারসি আর আমার পাত্তা দেবে? সেটা তোমার বুঝাইতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রাখলাম, মকবুলকে আমি গ্রামের বাড়ি পাঠাই দিচ্ছি, আর বাকিগুলারে তোর বাড়িতে রাখ। আমার বাড়িতে রাখা সম্ভব না, একে যদি তুমি জঙ্গলে ফলাই দিয়ে আসো তাহলে পরে আমি যেটা করবো শিয়াল কুকুরে দেখা দেবে না, আর যদি তাও করতে তুমি না পারো তাহলে পরে তোমার বিয়ে যে কয় ভাঙা হবে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যা তো, ভালো লাগছে না এখন। এ ভাই, এ শোন, ওরে খোদা, আমি এক কঠিন কলে পড়লাম। কেন যে এই পাগলটার সাথে কথা করতে যাচ্ছিলাম? কেছে কি পুলিশ! আচ্ছা, আমার বিয়ে কেমন? ভাই সাহেব, আমাকে ভাজা ভাই, কি করে যাচ্ছ তুমি? পিছে পিছে কথা বেশি বেশি হয়ে যাচ্ছে না? ভাবি কাউরে খুঁজতেছো নাকি? না, কারে খুঁজবো আর? না, তোমার চোখে বলে দিচ্ছে কাউরে মনে হচ্ছে খুঁজতেছো। না, ওই 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 যে আমার আপা আইছে না, রজনীগন্ধা আপা, তারা দেখিছে নাকি? হ্যাঁ, না তার সাথে তো আসলে দেখা তো দূরের কথা, পরিচয় হওয়ারই সুযোগ হয়নি এখনো। অবশ্য তার নামে যেসব কথাবার্তা শোনা যাচ্ছে কি আর বলবো। তো কি আমার শোনা যাচ্ছে শুনি? না থাক, খারাপ কথা না বলাই ভালো। খারাপ কথা যত বলবো ততই খারাপ শোনা যাবে না। না না না, বলো বলো, শুনি শুনি, এটা তো শোনার দরকার আছে, আমার বোন না। সে কি করেছে? কারোর বউর কানে দুল চুরি করেছে? ওরে বাবা, খোদা রে খোদা, দেখিছো? হ্যাঁ, কানের দুল কিরা চুরি করেছে আর দোষ দেয় কার? আর সেটার প্রমাণ তো আজকে হয়নি, অনেক আগেই হয়ে গেছে, তাই না? ওই না সারতি বলে তখন কত কিছু বলে। একজন এসে তারে কইলো যে যা যায় আমার বোর কানের দুল চুরি করে নিয়ে, সে দৌড়তে দৌড়তে চলে গেল কানের দুল চুরি করতে। এই তো নাটক। সে নাটক আমরা কেউ বুঝিনি মনে করিছো? ওরে বাবা, নিজেদের গায়ে পাড়া পড়তেছে, এখন পুরনো কথা তুলতেছ। আর ওসব পুরনো কথা বাদ দিয়ে বর্তমানের কথাই আসো। নিজের বোন কি করতেছে? হ্যাঁ, ভদার সাথে এসব কি করতেছে? সি সি সি, মুখে এত লজ্জা লাগে, গ্রাম ভরে পুরো রইটে গেছে। আর তুমি নিজে কি করতেছ? এসম কি? কারো জীবনে এরকম ঘটনা নিয়ে কথা বলা কিন্তু একদম ঠিক না। সবার জীবনে তো এরকম ঘটনা, আর আমি তো ইচ্ছে করে কিছু ঘটাইনি। যা ঘটেছে সব তার ইশারায় ঘটেছে। আমার কি দোষ কও? নিজের জীবনে যদি এরকম ঘটনা ঘটতো না বুঝতে পারতে, তখন দেখতে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলে কিরম লাগে। আল্লাহ, এটা আমি কি করলাম? তার এইভাবে কথাটা বলা মনে ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। কারো দুর্বল জায়গায় ভাবে আঘাত করা কি ঠিক?
আর আমার স্বামীও তো এরকম। কি করব? মাসে আসবো, যাবো না, থাক করেই যাবো না। আপা কিছু বলবেন? তোরা যে কাণ্ড ঘটাইছিস, তোদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে না? মামলা হলে হবে, তাতে সমস্যা কি? আমি যতদূর জানি যে মার্ডার কেস ছাড়া মামলায় কোনো সমস্যা হয় না। আর ওরা তো ঠিক মতো বক্কারে মারতে পারেনি, ওই কি দিয়ে কি একটু করেছে, ওইভাবে কিছু হয়টাই না। তারপরও এটা ঝামেলা না। আচ্ছা, তোদের একটা তোতলা আছে না? ওই তোতলারে যে ডলিয়াপা ডাকছে, দেখি আমি কিছু করতে পারি এটাই নাকি। আপা বিষয় তো আমার না, আর আমি ওদের কাছে টাকা পয়সা পাবো না। আমি তো আসলে ওদের পত্র দেখায় নিয়ে আইছি আর কি। তাইলে তো তোরে হুকুমের আসামি করতে হবে রে। আপা ভয় দেখায় কোনো লাভ নাই। আমি ওদেরকে মারতে বলি নাই, আর আমি মারার সময় ছিলামও না, আমি নিজেও কিন্তু মারি নাই। আর ওরা কিন্তু আপনার সাথে দেখা করবে না, কেন জানেন? কারণ ওরা বুঝে ফেলাইছে যে আপনি একটা ধুনফুন। আমি আব্বা ক বাবা ক। আমি অসুস্থ, তার মধ্যে আবার চিল্লাচিল্লি উড়াউড়ি করেছি, আমার একটু রেস্ট নিতে দেন। হ্যাঁ বাজান, রেস্ট না, রেস্ট না বাবা, রেস্ট না। আব্বা আজাদ কোন জায়গায়? আজাদ কি আমার এসব দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তার তো কোনো খবর নেই। 3 অক্ত খাওয়ার বেলাতে সে কম খাচ্ছে না। হ্যাঁ বাবারে সবই দেখতেছে তো, সে তো আবার একটু ভদ্র সওয়াল, তোমার মতো তো হয়নি। আব্বা ভদ্র সওয়াল আমার মতো হয় নাই, তার মানেটা কি? আপনি কি করতে চাচ্ছেন? না রে বাবা, তুইও ভদ্রলোক, তবে ওই একটু অন্য ক্লাসের। ও হচ্ছে এক ধরনের ওই ম্যামদা কিসিমের ভদ্রলোক আছে না। ঠিক ঠিক ধরেছেন আব্বা, আমরাও ভদ্রলোক, তবে ওই রকম ভদ্রলোক না যে নিজের মস্তক অন্যের কাছে বন্ধক দিই। আব্বা এই কিরকম স্যালাইন আব্বা? পানি পড়ে আমার গাও ভিজে যাচ্ছে। ডাক্তার কি তাহলে শিরা অপসারণের মধ্যে সুই প্রবেশ করায় নাই? ওরে আল্লাহ রে আল্লাহ, সুই তো শিরা উপশিরায় প্রবেশ করে নাই, বাইরে রেখে টেপ মেরে দিছে। চাচা, ডাক্তার সাহেব বুঝতে পারিছে যে বক্কর ভাইয়ের কিছু হয় নাই, ভাব ধরিছে, এই জন্য সুই চামড়ার উপর দিয়ে টেপ মেরে দিছে। এই হারামজাদা, এই তুই কথা কবি নাই, কথা কলি তোর কথায় কথায় ফাইন হয়ে যাবে। আর আগে তুই আমার কাছে টাকা পাতি, আর উল্টো তোর কাছে আমি টাকা পাবো। চাচা, বক্কর ভাই কি করছে একটু বুঝে কও। ওই ওই আব্বা বুঝলি আমি করে বুঝে গেলাম না? আমি বক্কা, আমার এক জবান এক কথা। আব্বু পাশে লোকে কিছু বলে ও নিয়ে কিছু মনে করে, তুই রেস্ট না। আব্বা হ্যাঁ, আমি তো আসলে অসুস্থ। অসুস্থ তুই? ও অসুস্থ আব্বা। আব্বা রে, ও বাবা, ও আব্বা। আল্লাহ, কি শুনতেছি এগুলি, আমার এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। আব্বা একটু কান্নাকাটি বন্ধ করতে কোন। আমার শাশুড়ির জমি বেচা শেষ, টাকা পালি এগো সব টাকা বিলি বন্টন করে দেবানি। বক্কর ভাই এ ভালো কথা কয়েছে। বক্কর ভাই কাজ করো,
তোমার মাথাটা আমার কোলের উপর দাও। হ্যাঁ, তোমার তো হালকা হালকা চুল পড়িছে, তোমার হালকা টাকে একটু একটু করে হাত বলে দেই, মাথাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে না। এ অশোক ভাই, তুই আমার শ্বশুর বাড়ির পর এসে আমার টাক করছিস, তুই টাকা পাবি না। এই বক্কর ভাই প্লিজ এরকম কথা কইও না বক্কর ভাই, আমার টাকা খুবই দরকার। হ্যাঁ, এই যে পার্টি বি দিচ্ছি। হ্যাঁ, এই যে হাঁটুর এই জায়গায় নিচে নিচে না? বক্কর ভাই আলতো করে দে, আলতো করে আরাম লাগতেছে? আরাম করে দে। আচ্ছা ঠিক আছে। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙ্গিনা, সবখানে বিচরণ করি তুমি জানো। বন্ধু তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙ্গিনা, সবখানে বিচরণ করি তুমি জানো। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপ্নে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। বন্ধু রে তুমি মরে ভুইলা যাও না, ও বন্ধু রে তুমি মরে ভুইলা যাও না। আমি জ্বালাই প্রেমের বাতি, তোমায় ভাবি সারা রাতে, আমার চোখে ঘুম তো আসে না। ও আমি জ্বালাই প্রেমের বাতি, তোমায় ভাবি সারা রাতে, আমার চোখে ঘুম তো আসে না। ও আমি থাকি আলা চুলে, আমি সব কিছু যাই ভুলে, কোনো কাজে মন তো বসে না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপ্নে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। বন্ধু রে তুমি মরে ভুইলা যাও না, ও বন্ধু রে তুমি মরে ভুইলা যাও না। আমাদের মাফ করে দাও, মাফ করে দাও আমাদের। বিশ্বাস করো, আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক, আমি এই জন্যই ওর ব্যবহার করেছি। মাফ করে দাও আমাদের। আমি জানি তুমি আমার কথা চিন্তা করে কোনো ঝামেলা করনি, আর তা না হলে যার পুরো অন্তর জুড়ে আমি, সে কি করে আমার সঙ্গে ওরকম ব্যবহার করবে?